হ্যামস্টার কম্ব্যাট সম্পর্কে কিছুদিন আগে থেকেই সবার মধ্যে একটা নেগেটিভ ধারণা কাজ করতো, কিন্তু সেটা লঞ্চিং ডেট দিয়ে দেওয়ার পর থেকে আবার সবাই পজিটিভভাবে সবাই কাজ করা শুরু করছে হ্যামস্টার কম্ব্যাটে। কিন্তু এর যে বিশাল একটা কমিউনিটি, এই কমিউনিটি থেকে সবাইকে এয়ারড্রপ দেওয়া পসিবল না। এই জন্যই তারা এক এক সময় এক এক রকম ক্রাইটেরিয়া দিছে, যেগুলো ফুলফিল না করলে এয়ারড্রপ দিবে না। লাস্ট এবং সবচেয়ে শেষ ক্রাইটেরিয়া হলো কি কি দিয়ে আমরা বক্স খুলতে পারবো এবং বক্সের মধ্যে এয়ারড্রপ থাকবে। সবাই কি কালেক্ট করতেছে এবং অনেকে আছে মাঝখানে কি কালেক্ট করে নাই, তাদের মেন মোটিভই ছিল যে কিছু সংখ্যক বা হিউজ পরিমাণে একটা কমিউনিটি যাতে কাজবাজ না করে এবং এয়ারড্রপ তাদের কম হয় বা কম খরচ হয় তাদের এয়ারড্রপ দিতে। সো আবার সবাই যেহেতু ব্যাক করছে, সেহেতু তাদের পসিবিলিটি বেশি থাকে বা 100%ই ধরে নেওয়া যায় যে তারা নতুন কোনো সিস্টেম বা নতুন কোনো ক্রাইটেরিয়া অ্যাড করতে পারে। এখন সেই ক্রাইটেরিয়া অনুযায়ী সবার কাজ করতে হবে এবং যে যে মিশনগুলো আগে থেকে আছে সবগুলো 100% কমপ্লিট করার চেষ্টা করতে হবে। সব ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও সবচেয়ে বড় যে বাধাটা আসতেছে সেটা হচ্ছে টোন। একটা গ্যাস ফি শিওর আমাদের লাগবে, সবারই লাগবে, কিন্তু 99.99% মানুষ গ্যাস ফি নিয়ে বা এই সম্পর্কে ধারণা নাই। গ্যাস ফি হচ্ছে ছোট একটা অ্যামাউন্ট, যেটা টোন কয়েনের মাধ্যমে এটা লঞ্চ হচ্ছে, যেহেতু আমাদের টোন কয়েনের মাধ্যমে গ্যাস ফিটা দেওয়া লাগবে। গ্যাস ফি দিয়ে আমরা এক্সচেঞ্জ থেকে আমরা এইটা কালেক্ট করতে পারবো বা হ্যামস্টার এইচটিএম যে টোকেনটা, সেই টোকেনটা আমরা কালেক্ট করতে পারবো। পরবর্তীতে সেটা কনভার্ট করে ইউএসডিটি করে তারপর বাইন্যান্স বা বিটগেটের মতো এক্সচেঞ্জ থেকে আমরা নগদ বিকাশে টাকা আনতে পারবো। এখন প্রশ্ন হইতাছে টোন কয়েন বা টোন ফি যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই উইথড্র দিতে পারবো না। আমাদের 100% মেক শিওর করতে হবে যে আমরা যেন টোন ফিটা বা ছোট যে পরিমাণে একটা গ্যাস ফি 50 টাকার 100 টাকার, এটা আমাদের টোন ওয়ালেটে রেখে দিই। কারণ কি, হ্যামস্টার টোকেন বাজারে আসার সাথে সাথে এর প্রাইসে বড় একটা লস হইতে পারে, আবার লাভ হইতে পারে। কয়েন প্রাইস কমতেও পারে, বাড়তেও পারে। যারা সরাসরি বা অনেক তাড়াতাড়ি এটা সেল দিতে পারবে বা নিজের ওয়ালেটে নিয়ে যেতে পারবে, তারাই একমাত্র এটাতে বেনিফিট পাবে। সো আমরা সবাই যেন কিছু পরিমাণ টোন ফি আমাদের টোন ওয়ালেটে কালেক্ট করে রাখি, যাতে আমরা সাথে সাথে হ্যামস্টার টোকেনটা লঞ্চ হওয়ার সাথে সাথে যেন আমরা বাইন্যান্সে নিয়ে রাখতে পারি। বাইন্যান্সে নিয়ে রাখার পর আমরা ইউএসডিতে যে কোনো সময় কনভার্ট করতে পারবো। আর ওয়ালেট কানেক্টের কথা, এখন ওকেএক্স আসছে। ওকেএক্স বাংলাদেশ সহ ইন্ডিয়াতে ব্যান। ওকেএক্স এর জায়গায় এখানে বাইন্যান্সও আমরা দেখতে পাইতে পারি, এটা 99.99% শিওর, কারণ বাইন্যান্স সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। আশা করা যায় হ্যামস্টার টোকেনও বাইন্যান্সে লিস্টিং হবে। সো আমরা বাইন্যান্স অপশন দেওয়া পর্যন্ত বসে থাকবো, কারণ ওকেএক্স যেহেতু বাংলাদেশে ব্যান, এখান থেকে আমরা টাকা নিতে পারবো না। সো ওকেএক্স আসা বা না আসা আমরা ওইটার দিকে খেয়াল করব না, আমরা খেয়াল করব বাইন্যান্সের দিকে। বাইন্যান্স আসলে আমরা বাইন্যান্স অ্যাড করব, আমরা কেউ আগে থেকে ওকেএক্সটা অ্যাড করব না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। হ্যামস্টার সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আমি ইউটিউবে আপলোড দিব। তো সবাই সাথেই থাকুন। মেক শিওর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।